সার্জেন্টকে ডাকুন, আপনি সার্জেন্টকে ডাকুন, তাড়াতাড়ি ডাকুন সার্জেন্টকে। সার্জেন্টকে ডাকুন, আপনি সার্জেন্টকে ডাকুন। আমি বলেছি দাদা আমি হেঁটে হেঁটে এই সামনে যাবো, এ বলছে ওয়ান ওয়েতে কেন ঢুকবে? আমি বলছি হেঁটে হেঁটে যাচ্ছি দাদা, আমি চালিয়ে যাইনি, এইখানে নিয়ম আছে আমাদের হেঁটে হেঁটে যেতে পারি, হেঁটে হেঁটে। হ্যাঁ লাগিয়ে আমার না, এটা আপনি করতে পারেন না, এইটা এটা আপনি যেতে পারেন না। হ্যাঁ এটা চালিয়ে যাওয়া নিয়ম নেই, আপনি হেঁটে হেঁটে আমি যেতে পারি। আপনি সার্জেন্টকে ডাকুন, আপনি কেস দিয়েছেন, সার্জেন্টকে ডাকুন, সার্জেন্টকে ডাকুন, সার্জেন্টকে ডাকুন, সার্জেন্টকে ডাকুন, সার্জেন্টকে ডাকুন। আমি আমার গাড়িতে কেস কেন হবে? গাড়িতে কেস হবে কেন? গাড়িতে কেস হবে কেন? সার্জেন্টকে ডাকুন, সার্জেন্টকে ডাকুন, সার্জেন্টকে ডাকুন, এক্ষুনি সার্জেন্টকে ডাকুন, সার্জেন্টকে ডাকুন, সার্জেন্টকে ডাকুন। কেন কেস দেবেন? কেস কেন দেবেন? কেস কেন দেবেন? কেস কেন দেবেন? কি বলেছো? কি বলেছো? আমি হেঁটে হেঁটে যাবো বলেছি, হেঁটে হেঁটে যাবো বলেছি, গাড়ি চালিয়ে গেছি। হ্যাঁ ডাকুন সার্জেন্টকে। স্যার একটু সাইডে পাঠান তো ফার্স্ট সেন্টারকে, এখানে ঝেল হচ্ছে, একটু আসুন, ডাকুন সার্জেন্টকে, একটু আসুন এখানে। দাদা সবাই দাঁড়িয়ে থাকবে না, আমার ভুল খালি বলবেন, ঠিক আছে? আমার ভুলটা খালি বলবেন, একটু আসতে হবে আপনাকে। এগুলো কে আছে? এগুলো কে আছে? বিনা হেলমেট ছাড়া সব যাচ্ছে, এদের কোনো কেস নেই। আমি হেঁটে হেঁটে যাচ্ছি, বললাম সামনে আমার গাড়ি অর্ডার আছে, আমাকে হেঁটে হেঁটে যেতে দিন, তিনি আমাকে যেতে দিচ্ছে না কেন? এই ঘটনা আপনারা পুরোটাই দেখলেন। এবার আপনারা যারা আমার এই প্রতিবেদন দেখছেন, আমি আপনাদের উপরেই ছেড়ে দিলাম। কেন ছেড়ে দিলাম? যে আমাদের মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তিনি প্রতিনিয়ত আমরা দেখেছি যে পুলিশদের উদ্দেশ্যে তিনি একটা কথাই বলেন যে তাদেরকে মানবিক হয়ে কাজ করতে হবে। মানবিক, যেমন একদিকে আইন রক্ষা তারা করবেন, অন্য দিকটা তারা প্রথমে মানবিক দিকটাও রক্ষা করবেন, এবং মানবিক দিক রক্ষা করার পরেই তারা কিন্তু কাজকর্ম করবেন। কিন্তু এখানে যে ঘটনা দেখা গেল, একজন ট্রাফিক গার্ড তিনি একজন স্কুটি বা বাইক আরোহীকে আটকেছেন এবং নো এন্ট্রি আছে বলে ওদিকে যাইতে বারণ করলেন। কিন্তু আমরা ভিডিওতে যেটা দেখলাম যে পুরো রাস্তাটাই কিন্তু ফাঁকা, মেন যে রাস্তা সেটাও মোটামুটি ফাঁকাই, এবং যেদিকে তিনি যাচ্ছিলেন নো এন্ট্রি বলছেন, যেদিকে মানুষজন হেঁটে পার হন সেদিকে উনি বলছেন যে আমি এই দিক দিয়ে হেঁটে হেঁটে পার হব, এবং সেই হেঁটে পার হয়ে যেতেও ওনার বাইকে নম্বর নিয়ে বা ফটো উঠিয়ে কেস দেওয়া হয়ে গেল। কি বলবেন? আপনারা দেখলেন যে সেই ভদ্রলোক কেস খেয়ে ক্ষিপ্ত হয়ে উঠেছেন। হ্যাঁ, ক্ষিপ্ত হয়ে উঠেছেন, কারণ সেখানে যে ডিউটিরত ট্রাফিক গার্ড তিনি, প্রথমে তো আমি বলবো যে তিনি তুই তাকারি করে ওনাকে কথা বলছেন। এই ধরনের কিছু তোলাবাজ জোরপূর্বক যেখানে এরকমভাবে ফাইন করা হচ্ছে অনলাইন, সেখানে তোলা বাজিয়ে বলা যেতে পারে, এবং তুই তুকারি করে কথা বলছেন। এরা ভুলেই গেছেন যে এরা হচ্ছে পাবলিক সার্ভেন্ট, কিন্তু এই কথাটা এরা ভুলে গেছেন। ভুলে গিয়ে যে মালিক তার সাথেই কিন্তু তারা তুই তাকারি করে কথা বলছেন। কি বলবেন? সোশ্যাল মিডিয়ায় এরকম ধরনের প্রতিনিয়ত অনেক ভিডিও ভাইরাল হচ্ছে, কিন্তু সেই ভিডিও নিয়ে আমাদের রাজ্যের পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জির কোনো মাথা ব্যথা নেই। কিন্তু এর আগের দিনও আমি বলেছিলাম, তিনি যখন 1,72,00,000 মানুষকে দারিদ্র্য সীমার উপরে উঠে নিয়ে এসেছি বলতে গিয়ে নিচে নিয়ে এসেছি বললেন, এটা নিয়ে যদি কেউ ভিডিও বানান বা কেউ কোনো রকম ব্যঙ্গ করেন সোশ্যাল মিডিয়ায় হোক বা খবরের মাধ্যমে হোক, তিনি কিন্তু কড়া অ্যাকশন নেবেন এবং তিনি সোশ্যাল মিডিয়ায়ও নজর রাখবেন। তো তিনি যখন সোশ্যাল মিডিয়ায় প্রতিনিয়ত নজর রাখেন, আমরা সকলেই জানি, তিনি বারবার বলেছেন এ কথা। তো সোশ্যাল মিডিয়ায় নজর রাখতে গিয়ে এই সমস্ত ভাইরাল ভিডিও আমাদের পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর নজরে কি পড়ে না?
নিশ্চয়ই পড়ে, কিন্তু আজ অবধি আমি বারবার বলেছি যে কোনো কড়া পদক্ষেপের কথা মুখ্যমন্ত্রী বা তথা পুলিশ মন্ত্রী বলেননি। তিনি মানবিক হতে বলেছিলেন, কিন্তু মানে ধীরে ধীরে এই মানবিক রূপ আর দেখাই মেলে না। যদিও দুই একজন আছে, কিন্তু যদি আপনি বলেন যে তোলাবাজিতে এত বলবেন যে তোলাবাজিতে দুই একজন ছাড়া বেশিরভাগই তোলাবাজি। কি কারণ? কেনই বা এদের বিরুদ্ধে কঠোর কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না, যারা মানবিক হয়ে কাজ করছেন না? কারণ বাংলার সাধারণ মানুষকে এরা শোষণ করছেন, বাংলার সাধারণ মানুষের কাছ থেকে অবৈধভাবে তোলা তুলছেন। কি কারণ? তো কাজেই আমাদের সাধারণ মানুষকেই সজাগ এবং সচেতন হতে হবে। সোশ্যাল মিডিয়ায় এই সমস্ত ভিডিও করে ছাড়তে হবে, যাতে কোনো না কোনোভাবে হোক মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে। দেখা যাক না যে কতদিন পরে তিনি নড়ে চড়ে বসেন। তো সজাগ থাকবেন। ধন্যবাদ।